টোটো ছিনতাইয়ে বাধা দেওয়ায় পাতকুলার এক টোটো চালকের গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠেছে দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম অবস্থায় রানাঘাট হাসপাতালে চিকিৎসাধীন নীতিশ দাস নামে ওই টোটো চালক। তার বাড়ি বাতকুল্লার পঞ্চগ্রাম এলাকায়। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার বাসদ্রোপ চাঁদরায়। জানা গিয়েছে বাসদ্রোপ যাবে বলে যাত্রী সেজে নীতিশ দাসের টোটোয় ওঠে এক দুষ্কৃতী। বাসদ্রোপের কিছু আগে চাঁদরা এলাকায় অন্ধকার একটি জায়গায় টোটোটিকে দাঁড় করায় ওই দুষ্কৃতী। এরপর ধারালো অস্ত্র বের করে টোটো চালককে হুমকি দিয়ে টোটোটি ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বাধা দেন ওই টোটো চালক। এরপরেই ধারালো অস্ত্র দিয়ে টোটো চালক নীতিশ দাসের গলায় এলো পাথারি কোপ মারে ওই দুষ্কৃতী। টোটো চালকের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে চম্পট দেয় দুষ্কৃতী। এরপর ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ওই টোটো চালককে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রানাঘাট মহকুমা হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়েছে। তবে বর্তমানে ওই টোটো চালকের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। তো আমাদের কাছে হঠাৎ ফোন আসলো যেরকম একজন ওখানকার লোকজন গাড়ি আটকে রেখে তা বলছে এরকম ফোন করলো। সেটা হচ্ছে আপনার চাঁদরা স্কুল পার্ক একটা বাজার মানে বাজার ফাঁকা জায়গার মতো আছে বাসডোব আগে, ওইটা হচ্ছে আপনার শান্তিপুরের মধ্যে পড়ে, ঠিক আছে। তো সেখান থেকে ফোন আসলো এরকম হঠাৎ যেরকম আপনাদের বাড়ির লোকজনের সাথে টুকটুকির সাথে ছিনতাই হয়েছে, তা ওনাকে এরকম হয়তো মারধর একটু করেছে, সেরকম কোনো অসুবিধা হয়নি, আপনারা আসেন এখন। তা আমরা তো ফোন পাওয়ার পর সঙ্গে সঙ্গে গেছি। তা আমাদেরকে আবার পরে ফোন করে বলছে এখানে আসতে হবে না, ফুলিয়া হসপিটালে চলে আসেন। তো ওখানে যাওয়ার পর শান্তিপুর থানার পুলিশ ছিল, ওখানে সবাই ছিল। তো শুনলাম তাদের কাছে যেরকম যেটুকু আমার বাবুর কাছে শুনতে পারলাম, যে পরে বুঝতে পারলাম যেরকম একজন লোক প্রথমে বাতকুলার থেকে ওনার টোটোতে ওঠে রিজার্ভ প্যাসেঞ্জার হিসাবে, টোটোয় উঠে গোপালপুর দিয়ে একটা কয়া বলে জায়গা আছে ভেতরে অনেকটা দূরে। তো সেখানে উনি ভাড়া হিসাবে যায়, সেটা একটু দিনমান থাকতে মানে একদম পুরো ঘোর সন্ধ্যা হয়নি। তো ওখানে যাওয়ার পরে ওখান থেকে উনি ভাড়া না দিয়ে কিছুক্ষণ বসেছিল, বসে হয়তো এদিক ওদিক ঘুরে বলছে যে ঠিক আছে আমার আরেকটু কাজ আছে, তো এখন এখান থেকে আমরা বাসডোব যাবো বলে উনি আবার ওঠে গাড়িতে। তো বাসডোব ওঠার পরে এবার বাসডোব নিয়ে আসার সময় পেছন থেকে এরকম হচ্ছে আপনার গলায় ধারালো অস্ত্র দিয়ে এখান থেকে পোজ দেয়, মানে অন্ধকার একটা ফাঁকা জায়গায় নিরিবিলি জায়গায় উনি দেখে টোটোতে পেছন থেকে পোজ দেয়। তো উনি পেজ দেওয়াতে যখন উনি হাতটা চেপে ধরে আমার বাবু, তো চেপে ধরাতে উনি এলোপাতারি পোজ চালিয়েছে, হাতেও চালিয়েছে, গলাতেও দু জায়গায় লেগেছে, থুতনিতে লেগেছে, মাথায় মেরেছে। তো সেখান থেকে চিল্লামিল্লি শুনে তখন পার্শ্ববর্তী লোকজন যায়, ওখানে যাওয়ার পরে উনি পালিয়ে যায়। সেখান থেকে পালিয়ে যাওয়ার পরে তখন ওখানকার লোকজন হসপিটাল নিয়ে আসে, ফুলিয়া হসপিটালে। এলাকার লোক না আসলে মেরে ফেলে দিত? হ্যাঁ, এলাকার লোক না আসলে হয়তো মেরে ফেলে দিত। কতজন ছিল শুনতে পেরেছেন? যেটুকু শুনেছি ওনার কাছে যে উনি একাই ছিল, একজনই ছিল, উঠেছিল বাতকুলা রেলগেট থেকে। আর কোথায় ফার্স্ট যায় কয়া, ওখান থেকে আবার কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে বাসডোব বলে একটা জায়গা আছে ওখানে আসে। দুটো ডিস্টেন্সই বাতকুলা রেলগেট থেকে অনেকটা দূরত্ব। আর ঘটে কোথায়? ঘটে বাসডোবেতে ওখানে। হ্যাঁ, শান্তিপুর থানায় জানানো হয়েছে, ওনারা দেখেছে, ওনারা ফোন করেছিল আমাকে যেখানে আসবে, একটা কমপ্লেন নেবে বলেছে এফআইআর হিসাবে। টোটো ছিনতাই করতে চেয়েছিল? টোটোই ছিনতাই করতে চেয়েছিল।